আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পলি ঘরোয়াভাবে কীভাবে রূপচাঁদা ভুনা করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এটা পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। এখানে আমি 7টা মাছ নিয়েছি, সেই অনুযায়ী হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখাতে হবে যাতে প্রতিটা মাছে মশলা যায়। তো আমার মাছগুলো ভালো করে মশলা মাখানো শেষ। এখন একটা ফ্রাই প্যান গরম করে তাতে সরষের তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমি হালকা করেই ভেজে নেব, যেহেতু এটা ভুনা করব, অত বেশি ভাজার প্রয়োজন নাই। তো তেলটা এখন হালকা গরম হয়ে গেছে। তো আমি একটা একটা করে সব মাছগুলো তেলে ছেড়ে দেব। 1 মিনিট 2 মিনিট ভেজে নিলেই হবে, জাস্ট হালকা ভাজা দেব। এখানে সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। মাছগুলো খুব আলতো হাতে নেড়ে নিতে হবে, কারণ রূপচাঁদা মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি উল্টে নিয়েছি মাছগুলো। উল্টে নেওয়ার পর এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ আর মরিচগুলো হালকা বাদামি করে নেব। তো আমি ভিডিওটা খুব লং করিনি, খুব শর্ট করেছি যাতে আপনাদের সময় নষ্ট না হয়। এখানে বাদামি করে নিয়ে তারপর একটা বাটিতে একটু পানিতে অল্প একটু আদা রসুন, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, এগুলো দিয়ে একটা পেস্টের মতো করে নিচ্ছি। এভাবে করে আলাদা করে গুলিয়ে নিলে ইজি হয়। তো আমি এভাবে আলাদা করে গুলিয়ে নিই। তো এখানে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমার বানিয়ে রাখা সেই পেস্টটা আমি পেঁয়াজে ঢেলে দেব। তারপর লো হিটে আস্তে আস্তে করে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি ধনে, জিরা, হলুদ, মরিচ, অল্প সামান্য আদা রসুন পেস্ট দিয়েছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো মশলা কম বেশি করতে পারেন। যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে ঝালটা বাড়িয়ে দিতে পারেন। তো মশলা কষানো প্রায় শেষ। এখন আমি জল দিয়ে মাছগুলো বিছিয়ে দিয়েছি। যখন ঢেকে রান্না করব, এই যে আমার মাছ ভুনা সুন্দরভাবে হয়ে গেছে। খুব অল্প কিছু উপকরণ দিয়েই ঘরে খুব সহজেই করে নিতে পারেন, খুবই সহজে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।